আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো অ্যাক্টিভ ফ্যামিলি আর ডিঅ্যাক্টিভ ফ্যামিলি কারা কারা? তোমরা তো এই সমাজের মধ্যেই বাস করছো, এই সমস্ত মানুষের মাঝেই তোমরা বাস করছো, বিভিন্ন লোকের সঙ্গে মিশছো, বিভিন্ন পরিবারে যাচ্ছ, তবু তোমরা জানো না যে অ্যাক্টিভ ফ্যামিলি কারা কারা আর ডিঅ্যাক্টিভ ফ্যামিলি কারা কারা? আমি একটু বড়রা করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ফ্যামিলি হচ্ছে যারা সন্তানকে খুবই কম জন্ম দেয়, কারণ তারা যদি একটা বা দুটো কন্যা বা পুত্র সন্তানের জন্ম দেয়, তারা চিন্তা করে যে ওই পুত্র বা কন্যা সন্তানকে আমরা সমাজের মধ্যে সঠিকভাবে রাখবো এবং সঠিকভাবে মানুষ করে তাদের প্রতিষ্ঠা করব। সেই জন্য ওরা ভবিষ্যৎ চিন্তা করে কন্যা বা পুত্র সন্তানের জন্ম খুবই কম দেয়, একটা কি দুটো হয় প্রত্যেক ফ্যামিলিতে। তারা দেখবে প্রত্যেককে, অর্থাৎ পুত্র বা কন্যাকে খুবই যত্ন সহকারে মানুষ করে এবং ওদের কথা শুনে ওদের মতো চলে প্রত্যেকটা সন্তান ওদের সত্যিকারের সমাজের 10 জনের একজন হয়ে ওরা ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়। এরাই হচ্ছে অ্যাক্টিভ ফ্যামিলি। আর ডিঅ্যাক্টিভ ফ্যামিলি কারা? দেখবে 2-4টে জন্ম দিয়ে তাদের তো না যত্ন না আত্মি, কোনো মতে পান্তা ভাত, পড়তি ভাত, পচা ভাত, গলা ভাত, হ্যান ত্যান রেশনের চাল মাল খাইয়ে মানুষ করলো। একটা ছোটোখাটো স্কুলে ভর্তি করে কোনো পড়বি তো পড়, নয়তো মানে ঝড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। 2, 3, 4 অবধি পড়ে তারা লেখাপড়া ছেড়ে দিল, বস সঙ্গে মিশে তারা একেবারে বকাটে বোম্বেটে হয়ে দুর্দর্শ মাল তৈরি হয়ে গেল। ওরা হয়ে গেল সমাজের অযোগ্য এবং ওরা প্রত্যেকেই ডিঅ্যাক্টিভ, অর্থাৎ ওরা নিজেদের পায়ে নিজেরা না দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎটাকেই নষ্ট করে দিল। এটা দোষ কাদের? প্রথম দোষটা হচ্ছে অভিভাবকদের, কারণ নাবালক অবস্থায় অভিভাবকরাই ওদের গার্জেন থাকে। তারপর নিজেরাই বিভিন্ন বদ লোকের পাল্লায় পড়ে, বিভিন্ন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে উচ্ছন্নে চলে গিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে শেষ করে দেয়। এরাই হচ্ছে ডিঅ্যাক্টিভ ফ্যামিলি। এরা জন্ম দেয় বেশি, অপকর্ম করে বেশি। এবার বুঝতে পেরেছ ডিঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ ফ্যামিলি কারা? এবার দেখবে 30% যে আমাদের দেশে শিক্ষিত, সেই 30%-এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ ফ্যামিলি পড়ে। প্রত্যেকটা অ্যাক্টিভ ফ্যামিলিরা কিন্তু এই 30%-এর মধ্যে পড়ে, আর ডিঅ্যাক্টিভ ফ্যামিলিরা বাকি 70%-এর মধ্যে পড়ে। ওরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, গণ্ড এবং সমাজের ক্ষতিকারক। বুঝলে?